মানুষকে বোঝাতে হবে যে বুথে কি কাজ হয়েছে, বুথের কোন কোন ভোটার বা কোন বাসিন্দা কি সুবিধা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, সেগুলো আমরা মানুষকে বললাম। দেখুন আমি একটা কথা বলি, প্রার্থী তো হবেই কেউ। তৃণমূল কংগ্রেস 294টা কেন্দ্রেই প্রার্থী দেবে, তো মহেশতলা কেউ না কেউ তো প্রার্থী হবে। সে যে প্রার্থী হবে সেটা আমাদের বড় কথা না, সেটা সে প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা ঠিক করবে, রাজ্য তৃণমূল কংগ্রেস ঠিক করবে। কিন্তু সাথে সাথে আমরা যদি এখন প্রার্থী কে হবে তার জন্য ওয়েট করি, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। দলের পারমিশন নিয়ে প্রত্যেকটা কর্মীকে একটুখানি এনকারেজ করা, প্রত্যেকটা কর্মী, কারণ আমাদের মধ্যে অনেক নিউ জেনারেশনও এসছে, অনেক 23-24 বছর ছেলেরাও এসছে, তো তারাও তো নির্বাচনটাকে করবে। তো তাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া যে কিভাবে নির্বাচন করতে হয়, বা মানে ওরা কি করবে আর কি করবে না নির্বাচনে, সেটাই একটু জানান দাও, আর কিছু না। বিভিন্ন প্রকল্পগুলি কি আপনি তুলে ধরলেন? 100বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছর যে প্রকল্প, জনমুখী প্রকল্প, সেগুলোই তো আমাদের হাতিয়ার। বিনা পয়সা জল দিয়েছে মানুষকে, লক্ষ্মীর ভান্ডার বিগত 5 বছর ধরে চলছে, সমানে টাকার পরিমাণ বেড়েছে। আমাদের পথশ্রীর মহেশতলা প্রায় 120 কোটি টাকা পেয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা আমার পাড়া আমার সমাধানে প্রত্যেকটা বুথ 10 লক্ষ টাকা করে পেয়েছে। রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, ওল্ড এজ পেনশন আছে, বার্ধক্য ভাতা আছে। তো আমরা তো ভাবদাবাজি করিনি, যা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সেটাই মানুষ পেয়েছে। 11 বছর উইথ ইন্টারেস্ট 15 লক্ষ টাকা দিক, তারপর 3,000 টাকা করে বাংলার মানুষ ভাবে। বাংলার মানুষ জানে যে ভোটের সময় এরা ভাওতাবাজি করতে এসছে। 15 লক্ষ দেয়নি, আর 3,000ও দেবে না, লাডলি বাহে না। 1 বছর হয়ে গেছে সরকার গঠন হয়েছে, 1 টাকা কেউ পেয়েছে? মহারাষ্ট্রে 3 মাস টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে। এত সোজা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে বাংলার মানুষের জন্য যে কথাটা উনি বলেন, যে প্রতিশ্রুতি উনি দেন, সেই প্রতিশ্রুতি উনি পালন করেন। যেদিনকে লক্ষ্মীর ভান্ডার বাড়লো 1500 টাকা, যেদিনকে ডিক্লেয়ার, পরের দিন অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অন্য কোনো রাজ্যে এটা হয় বলে মনে হয় না, শুধু বাংলাতে এটা সম্ভব। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আর এই স্বস্তি পাবো আমরা। দেখুন, ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবে চতুর্থবারের জন্য। নরেন্দ্র মোদী যদি বাংলায় এসে 2 মাসও শুয়ে থাকেন, কিছু করতে পারবে না। অমিত শাহ যদি বাড়ি ভাড়া নিয়েও থাকে, কিছু করতে পারবে না। বাংলার মানুষ অলরেডি মাইন্ড সেট আপ করে নিয়েছে যে কাকে ভোট দেবে। SIR 2 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 5 বছরের একটা সন্তানকে নিয়ে এসে এক সংখ্যালঘু মহিলা ক্যাম্পে দাঁড়িয়ে আছে, কেননা তার SIR হিয়ারিং দেখেছে। এটা কি 80-82 বছর, 90 বছর মহিলা বা পুরুষরা, বৃদ্ধারা লাইনে দাঁড়িয়ে আছে। এটা কি? আগে ভোটার ঠিক করতো সরকার, এখন উল্টো হয়ে গেছে। মোদী সরকার, মোদী আছে, অনেক কিছু করতে পারে। আমার তো মনে হয় মোদী নিজেকে ট্রাম্পের থেকে হয়তো বেশি বড় মনে করছে, কিন্তু 2029 সামনেই আছে, আর 4 বছর ভারতবর্ষের মানুষ বসে। সবার আগে আমি বলবো যে আজকের আমরা এখানে একটা কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমাদের 12টি ওয়ার্ডের যিনি অবজারভার রয়েছেন এবং আমাদের 16 নম্বর ওয়ার্ডের সভাপতি তথা 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সুভাষিস দাস মহাশয়ের নির্দেশে, তার নিয়ন্ত্রণ নেতৃত্বে আজকে 16 নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা আয়োজন করা হয়েছে। এই কর্মী সভায় উপস্থিত সবার আগে আমার সামনে যারা রয়েছে, আমার সকল সহকর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে উপস্থিত থাকার জন্য এবং এই কর্মী সভাকে সফলমণ্ডিত করার জন্য। আজকের এই কর্মী সভায় ছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের 16 নম্বর ওয়ার্ডের কার্যকরী সভাপতি শ্রী জাকির খান্ডার মহাশয় এবং আমাদের এই 16 নম্বর ওয়ার্ডের সক্রিয় রাজনীতিবিদ, যিনি ছোটনদার সভাপতি হলেও 16 নম্বর ওয়ার্ড যার নখদর্পণে রয়েছে জয় এবং সর্বোপরি ছোটনদা। আর তাছাড়াও এখানে আমার সমস্ত বুথের কনভেনাররা রয়েছে, বুথ সভাপতিরা রয়েছে, প্রত্যেককে আমি আরো একবার ধন্যবাদ এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা জানি আমাদের 2026-এর বিধানসভা ঘোষণা হতে চলেছে, তার অল্প কিছুদিনের মধ্যেই হয়তো দিনক্ষণ সবটাই আমাদের ঘোষণা হয়ে যাবে, কিন্তু তার আগে আজকের এখান থেকে আমাদের যে প্রস্তুতি শুরু হচ্ছে এবং এখানে আমাদের ছোটদার নির্দেশেই আমরা মূলত, যেহেতু উনি 12টি ওয়ার্ডের অবজারভার, মূলত ওনার নির্দেশেই আমাদের সকল কর্মসূচি আমরা গ্রহণ করব। আমি জানি ছোটদাও তার মূল্যবান বক্তব্য এখানে রাখবেন এবং আগামী দিনে আমরা কিভাবে এই যুদ্ধে
প্রস্তুতি নেব, কিভাবে শুরু করব, সকল নির্দেশ আমরা এখান থেকেই পাবো এবং এখান থেকেই আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমরা এই নির্দেশ অনুযায়ী চলবো। আমাদের নতুন করে মানুষকে বলার, মানুষকে বোঝাবার কিছু নেই। আমরা মা মাটির সরকার, আমরা মানুষের সাথেই রয়েছি। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।